কিভাবে একদম ঝরঝরে এবং পারফেক্ট জর্দা সেমাই তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, কুকিং রেসিপির আজকের আয়োজনে তৈরি করছি জর্দা সেমাই। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, এরপরে দিয়ে দিয়েছি 2টি তেজপাতা এবং এলাচ দারুচিনি। একটু ওয়েট করছি যতক্ষণ পর্যন্ত না এলাচ দারুচিনি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট স্টিক সেমাই। হাফ প্যাকেট স্টিক সেমাইটাকে আমি একটু সময় নিয়ে ভাজছি যাতে সেমাইয়ের মধ্যে কাঁচা ফ্লেভারটা চলে যায় এবং ঘি গরম মশলার সুন্দর ফ্লেভারটা সেমাইয়ের মধ্যে ঢুকতে পারে। একটু সময় নিয়ে ভাজছি। হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে। এবার চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করছি, টেস্ট অনুযায়ী দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। এখানে আমি কোনো ঝামেলা যেতে চাচ্ছি না, তাই সরাসরি পানি ব্যবহার করেছি, তবে আপনি চাইলে এখানে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন। একদম সিম্পলি এই রেসিপিটাকে প্রিপেয়ার করার চেষ্টা করেছি এবং যতটা সহজভাবে প্রিপারেশন করা যায় ততটা সহজভাবেই করেছি। এবার 5-6 মিনিটের মতো ওয়েট করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু জর্দার মধ্যে সুন্দর একটা টেস্ট ক্রিয়েট হবে। আবারও মিক্স করছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ফ্রেশ কোরানো নারকেল। আমি এখানে কোনো বাদাম বা কিশমিশ ব্যবহার করছি না, একদম ট্র্যাডিশনালি শুধুমাত্র ফ্রেশ কোরানো নারকেল দিয়েই তৈরি করছি এবং নারকেলটা চেষ্টা করবেন একদম শেষ স্টেপে অ্যাড করতে। এতে নারকেলটা একদম সিদ্ধ হবে না, একটু কাঁচা কাঁচা থাকবে, এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। আবারও একটু রান্না করছি সময় নিয়ে। দেখুন সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে। এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।